নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা শুরু করা যাক। প্রথমত এসবিএমসিএম স্কলারশিপের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানো নিয়ে ব্যাপার, কিন্তু এই বিষয়টাকে কিন্তু কিছু কিছু জিনিস মানতে হবে, রেস্ট্রিকশান। প্রথম কেস দেখো, এসবিএমসিএম স্কলারশিপের টাকা তোমরা যদি অ্যাকচুয়ালি মন থেকে পেতে চাও যে হ্যাঁ আমাদের এসবিএমসিএম স্কলারশিপের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্রয়োজন, তো তোমাদের এক থেকে গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে। সেই কাজটা তোমাদের বলে রাখি, শোনো। প্রথম কাজ যেটা হচ্ছে এসবিএমসিএম পোর্টালে কিছু জিনিস কিন্তু রেস্ট্রিকশান দেওয়া আছে। সেটা হচ্ছে তোমরা যদি কোনো কারণে তোমাদের এসবিএমসিএম পোর্টালে কিছু কিছু জিনিস যদি ভুল করে থাকো, যেমন ধরো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস থেকে শুরু করে আধার কার্ডের ডিটেলস থেকে শুরু করে ইনকাম সার্টিফিকেটের ডিটেলস, যদি ইনকাম সার্টিফিকেটের ডিটেলসের ক্ষেত্রে যদি তোমাদের ইয়ারলি ইনকাম সার্টিফিকেট আপলোড না করে থাকো, তাহলে কিন্তু তোমার অনেক কিছু সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু মাথায় রাখতেই হবে। প্রথম এই বিষয়গুলো যখন তোমাদের মাথায় রাখা হয়ে যাবে, তারপর তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। সেটা কিন্তু তোমাদের সামনে বলে রাখি, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসের ক্ষেত্রে কিন্তু এখানে বলে দেওয়া আছে তোমাদের কিন্তু জুডিশিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে কিন্তু হবে না। আশা করি বোঝাতে পারলাম। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুমি যদি না দিয়ে থাকো, তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখো, সব ঠিক আছে। কিন্তু অবশ্যই মাথায় রাখবে 2 থেকে 3টে বিষয় আমি তোমাকে বলে রাখতে চাই। প্রথমে সেটা শুনে নাও, তারপর বলছি কবে টাকা ঢুকতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে সেটাও বলবো। তোমরা কারা টাকা পাবে সেটাও বলবো, কারা কী প্রবলেম হবে, প্রত্যেকের প্রবলেমগুলো একের পর এক সমাধান করবো। প্রথম ব্যাপারটা, যে সমস্ত ক্যান্ডিডেট এসবিএমসিএম স্কলারশিপ অ্যাপ্লিকেশন করছো তাদের প্রথম প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার লগ ইনের প্রবলেম। আমরা লগ ইন করে জানতে পারছি না স্যার আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের কী পরিবর্তন ঘটেছে বা কোনো কিছু পরিবর্তন ঘটেনি, এই বিষয়টা আমরা জানতে চাই। তো এই বিষয়টা তোমাদের জানতে চাইলে প্রথম তোমাদের যে কাজটা করতে হবে সেটা অ্যাপ্লিকেশন লগ ইন করতে হবে। অ্যাপ্লিকেশন লগ ইন করার জন্য তোমাদের কিন্তু একটা মোবাইল নাম্বার ওটিপি চাই। সেই মোবাইল নাম্বার ওটিপিটা বলতে কি, যে মোবাইল নাম্বারটা তোমরা দিয়েছো রেজিস্ট্রেশন করার সময় সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমাদের দিতে হবে। ওটিপিটা সাবমিট করার পর তোমাদের কী করতে হবে, এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি তোমাদের বলে রাখি, শোনো। ওটিপি যখন সাবমিট হয়ে গেল সব ঠিক আছে, কিন্তু এসবিএমসিএম পোর্টাল থেকে কিছু কিছু জিনিস কিন্তু রিগার্ডিং বলে দেওয়া আছে। ধরো কোনো কারণে তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো কারণে মার্চ হয়ে গেছে, ধরো কোনো কারণে অন্যান্য ব্যাঙ্কের সাথে অন্যান্য ব্যাঙ্ক বিভিন্ন ধরনের মার্চ হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড থেকে শুরু করে এমআরআইসি কোড সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন এই সমস্ত বিষয়গুলো যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই তোমার সমস্যার সমাধান করার জন্য তোমাকে কিন্তু অবশ্যই স্কলারশিপের টাকা পাওয়ার জন্য তোমার ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক মতো করে ক্লারিফাই করতে হবে, ঠিক আছে? কীভাবে ক্লারিফাই করবে? প্রত্যেকটা ডকুমেন্ট যখন তুমি আপলোড করছো অবশ্যই যেন যে নির্দিষ্ট কেবিতে আপলোড করছো যেন অবশ্যই সেই বিষয়টা যেন সুন্দরভাবে তোমার সামনে উপস্থাপিত হয়, মানে ব্যাপারটা যেন দেখতে পাও পুরোপুরি, ভালোভাবে বুঝতে পারো যে হ্যাঁ এইটা হচ্ছে বা এটা হচ্ছে না, একদম সব ঠিকঠাক আছে কি না, এই বিষয়টা তোমার কাছে ক্লারিফাই করতে হবে। যদি এই বিষয়টা তোমাদের ক্লারিফাই করতে পারো তাহলে কোনো রকম কোনো সমস্যা নেই। যদি ক্লারিফাই না করতে পারো তো সমস্যা হবে তোমাদের, আমি সেটা বলে রাখতে চাই। তাই জন্য তোমাকে কী করতে হবে, প্রথম কেস তোমাদের যে মার্কশিট আছে সেই মার্কশিটটা তোমরা সঠিকভাবে আপলোড করেছো কি না এই বিষয়টা তোমাদের নতুন করে দেখতে হবে। সেটা তোমার ট্র্যাক অ্যাপ্লিকেশানে গিয়ে ওখান থেকে যেমন তোমার স্ট্যাটাস দেখতে হবে, সেরকমই অ্যাপ্লিকেশান এডিট প্রোফাইলে গিয়ে বা অ্যাপ্লিকেশান তোমরা দেখবে সাবমিট প্রোফাইলে গিয়ে বা ডকুমেন্ট আপলোড প্রোফাইলে গেলে কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে, সেখান থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণরূপে সেই বিষয়টা ভালোভাবে A to Z দেখিয়ে দেবে, ঠিক আছে? এই বিষয়গুলো তোমাদের যখন পুরোপুরি মিটে যাবে খুবই ভালো কথা, যদি না মেটে তাহলে খুবই ভালো কথা। কেন? কারণ তোমাদের হাতে একটা অপরচুনিটি আছে যে এসবিএমসিএম স্কলারশিপের স্ট্যাটাসের পরিবর্তন ঘটানো। সেখানে কী করতে হবে, তোমাদের এসবিএমসিএম পোর্টালে ডাইরেক্টলি যেতে হবে, সেখানে গিয়ে ডাইরেক্টলি জানাতে হবে যে আমাদের স্কলারশিপের টাকা খুবই বেশি প্রয়োজন, স্যার প্লিজ স্যার আমাদের একটু ব্যবস্থা করুন। তো তারা তোমাদের একটা ব্যবস্থা করবে এবং বলে দেবে যে কীভাবে তোমরা টাকা পাবে, ঠিক আছে? তো একটা কথা তোমাদের বলে রাখতে চাই, আরও একটা কথা, ধরো কোনো কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে বা তোমরা প্রথমে জানতে চাইছো যে স্যার আমাদের বলুন স্যার কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারি। প্রথম কেস দেখো 25 থেকে 26 তারিখ নাগাদ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই সম্ভাবনাটাকে তোমরা কাজে লাগাও, যদি এই সম্ভাবনা তোমরা কাজে লাগাতে পারো তাহলে তোমার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। মানে এসবিএমসিএম পোর্টালে একটা ফোন করো, মেল করো, ঠিক আছে? এখানে মেল আর ফোন নাম্বার দুটোই দেওয়া আছে। এরপর তোমাদের ধরো কোনো কারণে কোনো রকম কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রিজেক্ট করে দিয়েছে, বা ধরো কোনো কারণে তোমাদের এসবিএমসিএম পোর্টাল থেকে রিজেক্ট করে দিয়েছে, কারণ দেখিয়ে দিয়েছে যে তোমাদের সঠিকভাবে তোমরা মার্কশিট আপলোড করোনি বা বিভিন্ন কারণ দেখিয়ে দিয়েছে। তো তোমরা এখন কী করতে পারো, এখন তোমাদের কী করতে হবে সেটা হচ্ছে তোমাদের বিকাশ ভবনে যেতে হবে। তো বিকাশ ভবনের অ্যাড্রেসটা স্যার প্লিজ একটু দিন, করুণাময় বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে বিকাশ ভবন, তোমাদের ওখানে চলে যেতে হবে। চলে গিয়ে কী কী দিতে হবে সেটা মন দিয়ে শুনে নাও। প্রথমে প্রত্যেকটা ডকুমেন্ট যে ডকুমেন্টগুলো তুমি আপলোড করেছো সেটা, তারপর যদি ওখান থেকে বলবে যে যদি কোনো কারণে তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট
যদি না দেওয়া থাকে বা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে, সেলফ ডিক্লারেশন দিতে হবে যদি তোমার রিজেক্ট হয়ে থাকে, বা ধরো কোনো কারণে দেখা গেছে এমন একটা প্রবলেম হয়েছে ভবিষ্যতে রিজেক্ট হতে পারে, হাতে এখনও সময় আছে, চলে যাও সেখানে কি হবে স্যার আমাদের এখানে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা আমরা প্রথম থেকে পাচ্ছি না, কোনো কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, তারপরেও পাচ্ছি না, তো আমরা এখন কী করবো স্যার? তখন আমাদের ফ্রড বা এইচআই হচ্ছে স্যার, আমাদের কোনো রকম কোনো স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে না স্যার, আমরা এখন কী করবো বর্তমানে? স্যার আমাদের প্লিজ একটু বলুন স্যার, আমার টাকাটা খুবই বেশি প্রয়োজন। তো এই জায়গা থেকে তারা তোমাকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে, যেখান থেকে তোমাদের টাকা পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে পদক্ষেপে তোমরা এগিয়ে থাকবে এক ধাপ। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। পুরোপুরি যদি বুঝতে পারো একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি এই জায়গা থেকে তোমাদের মনে যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে। এই জায়গায় আর একটা ডাউট আমি তোমাদের সামনে ক্লিয়ার করতে বাধ্য হচ্ছি। শোনো, প্রথম কেস তোমাদের যখন প্রত্যেকটা বিষয় ঠিকঠাক থাকছে, কিন্তু তোমার নামের বানান ভুল আছে, কিন্তু তোমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ থেকে স্যাংশন পর্যন্ত চলে গেছে, তো স্যাংশনে গিয়ে কি তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে? হ্যাঁ, অ্যাপ্লিকেশন তোমাদের স্যাংশনে গিয়েও রিজেক্ট হতে পারে যদি তোমার নামের বানান ভুল বা ইনস্টিটিউটের নামের বানান ভুল যে কোনো কিছু যদি করে থাকো সেটা। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। ধন্যবাদ।